বলেছিলেন যে তিতুমি বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে, সুপারসনিক কমিটি করা হবে। সেই কমিটি দেওয়ার জন্য তারা হচ্ছে একটি রিলিজ প্রকাশ করেছিলেন, প্রেস প্রকাশ করেছিলেন। প্রকাশ করার পরে সেই প্রেসটি রিলিজ করার আগেই কোনো একজন ব্যক্তির একটি খুনের কারণে সেই প্রেসটি রিলিজ করা থেকে বিরত থাকেন এবং আমরা তার প্রতিবাদে তাদেরকে জানাই যে আপনারা কেন এটা রিলিজ করলেন না এবং এটা আসলে কোন ধরনের চক্রান্তের মধ্যে আপনারা আমাদেরকে ফেলছেন। আমাদের এই তিতুমি কলেজে 12,000 শিক্ষার্থী তারা আজকে আন্দোলন করেছিল, তাদের পক্ষ থেকে আমরা এখানে 14 জন এসেছি এবং আপনারা কি চান এই 14 জন একটা আসামির মতো হয়ে আমাদের ক্যাম্পাসে যাক? কারণ আপনারা যেহেতু এখানে একটি প্রেস রিলিজ লিখার পরে সেটিকে রিলিজ করলেন না কোনো একজন ব্যক্তির খুনের কারণে, অর্ডারের কারণে বা ও সুপারিশের কারণে, সেই জায়গা থেকে আমরা অনেকটা আসামির মতো হয়েছি। কারণ হচ্ছে আপনারা যে কাজটি করেছেন আজকে সেই কাজের জন্য তিতুমির যে 12,000 শিক্ষার্থী তাদের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। কেন আসলে আমরা আজকে এখানে আসলাম তাদেরকে একটা মূলা ধরনের খেলা খেলতে, সেই জায়গা থেকে আমরা বলতে চাই আপনারা যেটা আজকে করেছেন সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি এই বিষয়টির কারণে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা এটি আশা করি। আমরা যখন তাদেরকে আমাদের এই যে শিক্ষা মন্ত্রণালয় তিনি এখন দায়িত্বপ্রাপ্ত আছেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি অসুস্থ, তারপরে তো যে দায়িত্বপ্রাপ্ত আছেন তাকে আমরা আমাদের দাবিটা বুঝিয়ে বলি যে ঢাকা উত্তরে একটা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি নেই, যেটা হচ্ছে সাধারণ পাবলিক ইউনিভার্সিটি, সেটা নেই এবং হচ্ছে আমাদের যে যুক্তিগুলো তার কাছে তুলে ধরার পরে তিনি খুবই ওয়েলডান কনভেন্স হয় এবং কনভেন্স হওয়ার পরে তিনি হচ্ছে সিদ্ধান্ত দেন যে তোমাদের এই বিষয়টি নিয়ে একটি কমিটি করা হবে কিছু সময়ের মধ্যে, বিভিন্ন দিবসের মধ্যে, এবং তিনি আমাদেরকে বলেন এই কমিটি করে একটি প্রেস রিলিজ হবে এবং তিনি প্রেসটি লেখার জন্য অর্ডার করেন। আমাদেরকে এটা নিশ্চিত করেন যে প্রেসটি লেখা হচ্ছে এবং লেখাও হয়। লেখার পরে তিনি নিজেও স্বীকার করেছেন প্রেসটি লেখা হয়েছিল, লেখার পরে সেটি রিলিজ করা হয়নি শুধুমাত্র এই কারণে যে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা মহোদয় তিনি ফোন করেছিলেন যে 6 কলেজ থেকে আন্দোলন নাম আমাদেরকে বিশ্ববিদ্যালয় করার জন্য কমিটি করা হয়, সেই জায়গা থেকে তিনি প্রেসটা রিলিজ করেন নাই। কথা হচ্ছে বাকি 6 কলেজ কি রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক, আমরা কি তৃতীয় শ্রেণীর নাগরিক? সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমরা রাষ্ট্রের যেই পর্যায়ের নাগরিক বাকি 6 কলেজের সেই পর্যায়ের নাগরিক, তারাও সেই পর্যায়ের নাগরিক। সেই জায়গা থেকে বাকি 6 কলেজের বা কোনো একজন ব্যক্তির অর্ডার বা সুপারিশে এ ধরনের কাজ শিক্ষা মন্ত্রণালয় করতে পারে না। এখন আপনারা এখান থেকে কি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন আপনার পরবর্তী কর্মসূচি? তারা আমাদেরকে যেটি বলেছে যে আগামীকাল 4 জন প্রতিনিধি তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা এবং হচ্ছে শিক্ষা উপদেষ্টা যিনি এখন দায়িত্বপ্রাপ্ত আছেন উনি সহ আরও একজন এবং 4 জন বসবেন, উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আসলে আমাদের দাবিটা কীরকম এবং দাবির বিষয়ে তারা কী আলোচনা করছেন, করা হবে কিনা সেটা সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে তারা এখানে এনে অর্থাৎ হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে তারা এখানে নিয়ে আসবেন, তারা গ্রহণ করবেন, গ্রহণ করে তারা আমাদেরকে এই সিদ্ধান্তটি জানাবেন যে আসলে কী সিদ্ধান্ত হইল। তো আমরা এখান থেকে এই সিদ্ধান্ত নিচ্ছি যে তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তাদের যে এই যে মূলা ধরনের খেলা, এই খেলায় ক্ষুব্ধ হয়েছে এবং তারা তিতুমির ক্যাম্পাসকে ক্লোজ ডাউন তিতুমি ঘোষণা করেছে এবং তারা তিতুমির ক্যাম্পাসে কোনো ধরনের পরীক্ষা এবং ক্লাস চায় না। অর্থাৎ তিতুমির ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো পরীক্ষা এবং ক্লাস হবে না এবং আমাদের যে চলমান কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু মহাখালী সেটি চলমান থাকবে এবং আগামীকাল হবে। আমি স্পষ্ট করছি আবারও যে আগামীকাল থেকে ক্লোজ ডাউন তিতুমির, অর্থাৎ তিতুমির কলেজে কোনো ধরনের পাঠদান এবং পরীক্ষা চলবে না এবং সেই সাথে আমাদের চলমান কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু মহাখালী চলমান থাকবে বেলা 11টা থেকে 4টা পর্যন্ত। ট্রেন লাইন এবং যথারীতি আমাদের যেটা ঘোষণা করা হয়েছিল এখানে সড়ক এবং রেল যোগাযোগ আদালত থাকবে। কালকে কয়টা থেকে শুরু করবেন? সকালে 11টা থেকে 4টা। আপনার নামটা বলেন। আমিনুল ইসলাম। জি, আমিনুল ইসলাম। আপনি করবেন? আপনি করবেন? আমরা একটি বিষয় আলোচনা আমরা একটি বিষয় প্রশ্ন করে দিতে চাই। 6 কলেজ এবং আপনারা যেভাবে লিখে 7 কলেজ না, তিতুমিরের দাবি আলাদা, সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রী, আর বাকি 6 কলেজ যেটা ওটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমাদের একটা ইউনিভার্সিটি, হ্যাঁ তারা 6 কলেজ আমাদের সাথে ওদের কোনো সংঘর্ষ নাই। ওনারা ওনাদের দাবিতে এখন আমরা আমাদের দাবিতে ওনাদেরকে আমরা পূর্বে অনেক আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, তারা আমাদের এবং আমরা আমাদের দাবি হচ্ছে শুধু তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় এবং 6 কলেজের যে দাবিটা ওনারা ওনাদের আন্দোলন করুক, ওনাদের দাবি মেনে নিতে পারে এটা ওনাদের